দিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর? কথা বলেন না কেন? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মন্ড মেরুদণ্ড হবে সবই খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর? বলেন না, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর? ঠিক, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে ক্ষমতার দ্বন্দ্ব আছে না নাই? ক্ষমতার চেয়ার নিয়ে কিলে কিলি চুলোচুলি, কথা কন, মানে যাই বসে তা খালি গুঁতো দিয়ে সরার পারলে হয়, কথা কন। মিছে এই ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে জীবনে রংধনু সাত রং, মিছে জীবনের পরিণয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। একটু জোরে বলে লিল্লাহে তাকবীর। একটু হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ রসুল যেখানে, শয়তান যেখানে, শয়তানের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে অ্যাকশন, অ্যাকশন। কি রাজপথে তো খুব পারেন, কোরআনের মঞ্চে আর হয় না। একটু জোরে কর আল্লাহু আকবার। সবাই প্রস্তুত আছেন তো? মাঝে মধ্যে একটু গাও গরম করা লাগবে। খাবারের মাঝে মাঝে সালাদ হলে কেমন লাগে? জোরে কর। ওয়াজের মাঝে মাঝে তাকবীর হলে ওই রকম ষাটে। জোরে কর আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আজকে আলোচনা হবে ডাইরেক্ট কোরআন থেকে। অত কথা কওয়া হবে না বাবা। সম্মানিত উপস্থিতি,
আমরা যেন ওনাদের মতো কবরে যাওয়ার পরে ভালো থাকি, সুন্দর থাকি, জান্নাতি পরিবেশে থাকি, এরকম একটা অবস্থা আমরা কি চাই না? কে চান না? হাত তোলেন তো দেখি। সবাই চাই, ঠিক না? কিন্তু আপাত দৃষ্টিতে দেখা যায় কবরে যারা চলে গেছেন তাদের সকল, এই যে গানটা আমি গাইলাম, দেহ অস্থি মজ্জা দেহের সমস্ত হাড়গুলো মাটির সাথে একাকার হয়ে গেছে। তো এই দেখে এসে যদি কয় কেউ যে অমুক হাজী সাহেবের কবর দিকে আসলাম, লাশও নাই রে, মাটির সাথে মিশে গেছে, তে নামাজ পড়ে কি হবি রে? হুজুররা যে কইছিল নামাজ পড়লে কবর জান্নাত হবে, যাই দেখ কি হয়ে গেছে। কথা কয় না? আরো জোরে বলেন। তাহলে এটা কি হলো? বলে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করে থাকেন পর্দার আড়ালে। আমাকে আপনাকে যদি সেটা দেখাতেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরে লাশ নামানোর পরে কবরের যে চিত্র দেখেছেন, উনি জীবনে আর সংসার করতে পারেন নাই। আল্লাহু আকবার কর। হাদিস শরীফে আসছে কবরবাসীর সাথে ফেরেশতাদের যে আচরণ হয়, ইল্লাস সাকালাইন, শুধু জিন আর ইনসান শুনতে পায় না, সব সৃষ্টিজীবগুলো শুনতে পায়। কারণ মানুষ যদি এটা শুনতে পাইতো দুনিয়াতে ফ্যামিলি স্ট্রাকচার থাকতো না। কথা কর না কেন? দুনিয়াতে সব মানুষগুলি জঙ্গলে গিয়ে ইবাদত করত, মসজিদে গিয়ে বসে থাকত, পরিবারে খাওয়া নাই, দাওয়া নাই, সংসদ চালানো নাই, মিনিস্ট্রি চালানো নাই, ব্যবসা বাণিজ্য নাই, চাকরি বাকরি নাই, ক্ষেত খামার নাই, মানুষ খালি আল্লাহ রসুল এগুলো নিয়ে ব্যস্ত থাকতো। কিন্তু আল্লাহ রসুল পাইতে গেলে যে কৃষিকাজও করা লাগবে। কথা কন না কেন? আল্লাহ রসুল এবং জান্নাত পাইতে গেলে মিনিস্ট্রিতেও যাইতে হবে, এমপি মন্ত্রীও হতে হবে, চেয়ারম্যান মেম্বারও, এরই ভেতর দিয়েই আল্লাহকে পাইতে হবে। কথা জোরে বলতে হবে, ঠিক কিনা? বলবেন হুজুর প্রমাণ আছে? প্রমাণ দিই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধেক পৃথিবীর শাসনকর্তা ছিলেন। এটা কি মিথ্যা কথা নাকি? চিরাচরিত সত্য কথা, ইউনিভার্সাল ট্রুথ, চিরসত্য কথা। মারহাবা কর। তো তার 12টা রাজ্য ছিল। একটা রাজ্যের নাম ছিল হেমসনগর। তিনি সেখানে শাসনকর্তা নিযুক্ত করবেন, নিয়োগ দিবেন। ওনার দৃষ্টিতে পড়ে গেল আমি ওখানে দেব সাইদ ইবনে আমরকে। কি নাম? আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। তো ইনি আবার খুব আল্লাহ ভক্ত মানুষ ছিলেন। ওই মসজিদের ভিতরে বসে থেকে আল্লাহ আল্লাহ করতে বেশি পছন্দ করতেন, তসবিহ টিপতে বেশি পছন্দ করতেন। এই জাতীয় কিছু মুসলমান আমাদের দেশে নাই। আমরা তাদের খারাপ বলবো না, কারণ মসজিদে থাকারও একটা ধৈর্য লাগবে। আর আমরা এমন অনেক আছি মসজিদটাকে জেলখানা মনে করি, মানে ঢুকতে দেরি আছে, বার হতে। বাড়িতে এসে জিজ্ঞেস করতেছে হুজুর কোথায়? মসজিদে গেছে। কখন আসবে? দেরি করে আলো বলে। কথা কয় না। আর সাহাবীদের আমল কি ছিল? বাড়িতে গিয়ে জিজ্ঞেস করছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? বলে হুয়া যাহাবা ইলাল মসজিদ লিআদাইস সালাত মাআল জামা, জামাতের সাথে নামাজ আদায় করার জন্য উনি মসজিদে গেছেন। কখন আসবে? লা আলাম, আমার জানা নেই। আল্লাহু আকবার কোন। আর এক বুড়া মানুষকে জিজ্ঞাসা করা হলো চাচা আপনাকে যে মসজিদ দেখি না। কয় বাবা মসজিদের বারান্দাতে খাটনি দেখলি ভয় লাগে। কথা বুঝছেন? মসজিদের বারান্দায় খাটনি দেখলে ওনাকে ভয় লাগে, এই জন্য মসজিদে যায় না। ভয় লাগে, লাভ আছে? ওই পালকির উপরে সবাইকে চড়তে হবে। কথা বলে বাইরে আমার। হযরত ওমর বললেন সাইদ ইবনে আমর, আমি তোমাকে
হিমসনগরের শাসনকর্তা বানানোর জন্য, তার মানে আমি তোমাকে আমার মন্ত্রী বানানোর জন্য সিদ্ধান্ত নিয়েছি। এই যে আজকেই মন্ত্রী পরিষদের শপথ হয়েছে না হয় নাই? কথা কয় না। এমন অনেক হিরো ছিল যেগুলো আজকে কথা কয় না। সবাই শুধু জিকির করছে গত রাত্রে। আমরা যারা ওই সব ধান্দায় ছিলাম না, তারা জিকির করছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওনারা জিকির করছিল আল্লাহ হাসিনা। আল্লাহ তুমি একটু প্রাইম মিনিস্টারের চোখের ভিতরে অন্তরের মধ্যে আমার নামটা ঢুকাইয়ে দেও। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু তাও কাম হয় নাই। বঙ্গবন্ধুর কন্যা যাকে পছন্দ করেছেন তিনি হয়েছে। কথা কয় না। অনেকে পড়ে গেছে, ঠিক না? বাইরে আমার হযরত আমর মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে যার নাম দিলেন তিনি হলেন সাইদ ইবনে আমর আল জুমাহি। উনি বেমালুম, উনি কিছুতেই জানেন না। আর আমার সমাজের ভিতরে যে কোনো পদ পদবীর জন্য তদবির চেষ্টা আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? উনি বলছেন হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মাআদাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই, আমাকে আপনি ঝামেলার ভিতরে দেবেন না। বলে কেন? বলে আমি মসজিদে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করব, ওখানে যাব না। এ কথা বলাও সারা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তার আগের রূপটা প্রকাশ পাওয়াও সারা। তিনি বলতেছেন কে তুমি গো? রসুলের চেয়ে বড় মুসলমান হসে না? জোরে করে আল্লাহু আকবার। আমার রসুল চিনি গম বাটেনি। কথা কয় না বারে। আমার রসুল চোরের বিচার করেনি। আমার রসুল জেনার বিচার করেনি। আমার রসুল হত্যার বিচার করেননি। কথা কন। স্বামী স্ত্রীর গন্ডগোল আমার রসুল মিটায় দেন নাই। সুতরাং মসজিদে নববী শুধু মসজিদ না, ওটা একটা অ্যাসেম্বলি ভবন, সংসদ ভবন। সুবহানাল্লাহ কর। আর আমরা এগলে পেশাল মসজিদে পারলে কবি যে তোর ইমামতি ক্যান্সেল, আর সাইনবোর্ড লিখবে মসজিদের ভিতরে দুনিয়াবি কথা বলা সম্পূর্ণ। কথা কয় না। আর রাসূল এই কামগুলো করছে। এবং নববীর ভিতরে তীর ধনুকের প্রশিক্ষণ হয়েছে। জিহাদের ময়দানে সাহাবীরা কিভাবে ভূমিকা পালন করবে, একটু জোরে করে আল্লাহু আকবার। প্রকৃত ইসলামগুলিকে আমরা প্রলেপ দিয়ে ঢেকে ফেলেছি। কথা কোন ঠিকটা বেঠিক? আপনারা কি মন খারাপ করতেছেন শোনা? হযরত ওমর বলতেছেন, এই সাঈদ, রাসূলুল্লাহর চাইতে বড় ইমানদার হইছ, বড় মুসল্লি হইছ। রসুলকে দেখো নাই তিনি এই কাজগুলো করছেন? খেলাফতের এই বিশাল দায়িত্বের বোঝা আমার কাঁধে চাপায় দিয়ে যার যার মতো মসজিদে ঘুরে ফিরে বেড়াবা, মসজিদের ভিতরে আল্লাহকে তালাশ করবা, তাসবিহ টিপবা, আল্লাহর রাসূলের উপরে দরুদ সালাম পড়বা, এইটা কখনো হবে না। খেলাফতের এই কঠিন গুরু দায়িত্ব পালনের জন্য তোমাদেরকে উত্তম সহযোগীর ভূমিকা পালন করতে হবে। মারহাবা কর। সঙ্গে সঙ্গে উনি বললেন, সামি'না আতা'না, আমি আপনার পক্ষ থেকে প্রকৃত কথাটা শুনলাম আর আমি মেনে নিলাম। উনি চলে গেলেন হিমস নগরীতে। মুসলমান হিমস নগরীতে একটা বছর তিনি দায়িত্ব পালন করেছেন। এক বছর পরে হিমসনগর থেকে 20 জনের মতো মুসলমান চলে আসছে হযরত ওমরের কাছে মদিনা মুনাওয়ারায়। ওনাদের মুখমণ্ডলে চিন্তার ছাপ, দুঃখের ছাপ, কষ্টের ছাপ। মুখগুলো শুকনা, পেটগুলো পিঠের সাথে লেগে গেছে, কাপড় চোপড় জীর্ণ দশা, জীর্ণ শীর্ণ।
পুরাতন কাপড় চোপড়। জিজ্ঞেস করলেন মান আনতুম, নাহানু আহলু হেমস, হেমস নগরের অধিবাসী আমরা। একই কারণে আসছো? বলে আপনার কাছ থেকে একটু সাহায্য নেওয়ার জন্য আসছি। কারণ কি? বলে হিমস নগরীতে এখন দুর্ভিক্ষ চলতেছে। জোরে কোন কি চলতেছে? একটু জোরে কোন কি চলতেছে? দুর্ভিক্ষ চলতেছে। এই কারণে আমাদের দেশের লোকদের খাবার নাই, পানিও নাই, তাদের পরনের কাপড় চোপড় নাই, থাকার জায়গা নাই, নাভিশ্বাস ছুটে গেছে জনগণের। আপনার কাছে আমরা আসছি কিছু সাহায্য প্রার্থনার জন্য। হযরত ওমর বললেন, আমি মুক্তা চুক্তি টাকা পয়সা কাউকে দেই না। আমার থেকে কোনো কার্ড নিতে হলে ভিজিএফ কার্ড হোক, বয়স্ক ভাতা হোক, বিধবা ভাতা হোক, কথা কন না কেন, অবশ্যই নাম লিখে লিস্ট করে দিতে হবে। নাম লেখো। 20 জনের নাম লেখা হলো। কয়জনের? ওমরের হাতে দিয়ে দিছে। হযরত ওমর দেখতেছেন 1 নম্বর নাম সাঈদ ইবনে আমর আল জুমাহি। এই লিস্টটা কি ধনীদের না গরিবদের? জোরে কোন ভাই? গরিবদের লিস্ট। হযরত ওমর এই 1 নম্বর নাম দেখেই বললেন, মান হাযা, একে, এই লোকটা কে? মান হুয়া, হু ইজ দিস নেম, এই নামটা কার? বলছে ইনি হলেন হুয়া ওলিয়ুনা সাঈদ ইবনে আমর আল জুমাহি, উনি আমাদের নেতা, শাসনকর্তা, যাকে আপনি পাঠাইছেন সেই সাঈদ ইবনে আমরকে আমরা 1 নম্বর তালিকায় গরিবদের কাতারে নাম দিয়েছি। মারহাবা কও। উনি জিজ্ঞেস করলেন হোয়াট ইজ কজ, মা হুয়া সাবাব, কি কারণ? বলে ওনার যা লাইফস্টাইল, ওনার যা জীবন আচরণ, ওনার যা ফ্যামিলি স্টাইল, এটা দেখে আমাদের মনে হয়েছে গরিবদের তালিকায় যদি কারো নাম 1 নম্বরে দিতে চাও, শীর্ষে দিতে চাও, সেটা ওই নেতার নামটাই আগে দিয়ে দাও। জোরে কোন, জোরে কোন, জোরে কোন। তাহলে গরিবদের তালিকায় নেতার নাম কয় নম্বরে ভাইজান? আর আমাদের দেশের খালি একটা যদি মেম্বার হয়, হইছে মেম্বার, তারপরই টেম্পার, এরপরই চেম্বার, জনগণের চরিত্রের হ্যাম্পার, হইছে ক্যান্সার, বাড়ছে আলসার। জোরে কোন ঠিক না বে ঠিক? আঙ্গুল ফুলে রাতারাতি কলা গাছ হয়ে যায়। অবশ্য আমাদের বগুড়ায় এই কেস নাই, এটা অন্য জেলাতে খুব আছে। কি কথা বলে, 5 বছর চালাইছে। জোরে কোন কয় বছর? একটা মিটিং দিয়ে বলতেছে, ভাইরা আমার, 5 বছর এত সুন্দর চালাইলাম, আমার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চালগম খায়নি। তো জনগণ বলতেছে এত সুন্দর নেতা, এবার নেতা দেখবো না, খালি বাক্স হলি হয়। তার পার্শ্বে মেম্বার ছিল, তো চেয়ারম্যান সাহেব আমি একটু সাক্ষ্য দেব না? বলে অবশ্যই, তাড়াতাড়ি দিয়ে। তো মেম্বার সাহেব বলতেছে, আমাদের চেয়ারম্যান সাহেব গত 5 বছর এত সুন্দর চালিয়েছে, ওনার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবিখার চালগম খায় নাই। কারণ চেয়ারম্যান সাহেব উপজেলার থেকে তলে ওটি বেছে বাড়িতে আনে না। কে ভাই, খাওয়ার সুযোগ আছে? এই হলো নেতার বর্তমান অবস্থা। জোরে কোন ঠিক না বেটি? আর সাঈদ ইবনে আমর, তার লাইফ স্টাইলটা এমন, তিনি এত দিনহীন গরিবানা হালতের সংসার চালান। গরিবদের তালিকায় তার নাম 1 বছর পরে 1। আল্লাহু আকবার, জোরে বলেন। কোন তালে আছেন মুসলমান, একটু খেয়াল করতে হবে। আজকে আসুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিমস নগরীতে গেলেন অবস্থা অবজার্ভ করার জন্য, যে এখানে দুর্ভিক্ষ হয় কেন, আমার শাসক সেখানে থাকবে, যাবে, আর সেখানে অবস্থা হবে, এটা আমি মেনে নিতে পারবো না। যাই, উনি গেছেন,
লোকদের সাথে দেখা হলো, অনেক লোক। জিজ্ঞেস করলেন তোমাদের নেতার নাম কি? বলে সাঈদ ইবনে আমর। কেমন চালায়? দেখা গেল দুই দল লোক হয়েছে, এক দলের সদস্য সংখ্যা বেশি আর এক দলের সদস্য সংখ্যা কম। কথা কয় না কেন? তো হযরত ওমর জিজ্ঞেস করলেন তোমরা যারা কম সংখ্যক তোমরা বলো তো কি তোমাদের নেতার চালচলন কেমন, দুর্ভিক্ষ কেন হয়? কয় নেতার যা আচার আচরণ, তার লাইফস্টাইল, তার ক্যারেক্টার, তার বিহেভিয়ার, এটা দেখলে আমাদের কলিজা ঠান্ডা, ওনার জন্য লাগবে না কোনো ডান্ডা। যেরকম মারহাবা। উনি বলেন আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো এই যে বেশি সংখ্যক লোক তোমাদের খবর কি? তো বলছে আমাদের নেতার বিরুদ্ধে 4টে অভিযোগ আছে। জোরে কোন কয়টা? আরো জোরে। জোর হলো না, সবাই বলেন। এবার থামেন। কয়টা কয়টা? উনি বললেন 4টা অভিযোগ। কি কি তোমরা কি বলবা? বলে 1 নম্বর অভিযোগ, আমাদের নেতা প্রত্যেক দিন আসতে হবে সকাল 10টায় অফিসে, কিন্তু উনি আসেন প্রত্যেক দিন 1 ঘন্টা লেট করে 11টায়। নেতার কয় ঘন্টা লেট? প্রত্যেক দিন 1 ঘন্টা লেট। এই সময় আমাদের অনেকগুলি ফাইল ছাপা পড়ে যায়, জনগণের ভিড় লেগে যায়, নেতার সাথে আমাদের কোনো দেখা সাক্ষাৎ হয় না, অবস্থা বড় করুণ হয়ে যায়। এটা কেন করেন? এটার কারণ আমরা আজ পর্যন্ত কেউ জানি না। 2 নম্বর অভিযোগ, নেতা মাসে 1 দিন অনুপস্থিত, সরকারি ছুটি ছাটা ছাড়াই। আপনারা বলেন চেয়ারম্যানের কি কোনো সরকারি ছুটি আছে? কথা কয় না? এমপির, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের কোনো ছুটি নাই। ইন্নাল কারিমা ইযা দুইয়া ইলা তুআনাতিন লা আজাব। বুখারী শরীফের হাদিসে আসছে নেতাকে ছুটি ছাটা ঈদের দিন আর যেটা শীতের রাত, যেটাই হোক না কেন, যখনই বিপদ মুহূর্তে নেতাকে ডাকা হবে, নেতার গুণাবলী হলো, বৈশিষ্ট্য হলো, সেই ডাকে সাড়া দিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? উনি একদিন আসে না, বড় অবস্থা করুণ হয়ে যায়, আমরা সমস্যার আবর্তে ঘূর্ণয়মান থাকি। এটা 2 নম্বর অভিযোগ। আর 3 নম্বর অভিযোগ, আমাদের নেতা যখন রাতের বেলায় বাসায় ঢোকেন, এশার নামাজ পড়ে যখন বাসায় ঢোকেন, ফজর পর্যন্ত তাকে যদি সবাই মিলে আমরা ডাকাডাকি করি, নেতা বাসা থেকে বেরো হন না, আমাদের ডাকে কোনো সাড়া দেন না। আমাদের অনেক সমস্যা থাকে, কিন্তু নেতাজি এশার পর থেকে ফজর পর্যন্ত আমাদের ডাকে সাড়া দেন না। 3 নম্বর অভিযোগ। আর 4 নম্বর অভিযোগ হলো, আমাদের নেতা যখন কোনো মঞ্চে বসে বক্তৃতা দেন, ওয়াজ করেন, বয়ান করেন, বিচার সালিশ করেন, আমাদের নেতার কি যে হয়, বেহুশ হয়ে মাটিতে তিনি পড়ে যান। 1টা নয় 2টা নয়, যত জায়গায় গিয়েছি সব জায়গায় এরকম একটা অবস্থা আমরা নজর করেছি। বলুন, এই 4টা অভিযোগ নেতার প্রতি আমাদের আপনার কাছে দায়ের করে দিলাম। এগুলোর সঠিক কারণ ব্যাখ্যা করে উনি বলবেন, তারপরে ওনাকে আমরা ছাড়ব। আর যদি ব্যাখ্যা সঠিক না হয়, আপনাকেও যেতে দেব না, তাকেও কখনো ছাড়ব না। মারহাবা। অভিযোগ হলো কয়টা? শোনার দরকার আছে? এখন বলবো না, একেবারে শেষে। শুনতে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? তার আগে যেখান থেকে তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের তরজমা, এর উপরে সম্যক কিছু আলোচনা পেশ করেই ইনশাআল্লাহ ওই দিকে আমি চলে যাব। হ্যাঁ, আমার এই আয়াতের সাথে এই ঘটনার সংশ্লিষ্টতা আছে বিধায়ী আমি আপনাদের সামনে এই ঘটনাটা মাসালান দৃষ্টান্ত আকারে শুরুতে নিয়ে এসেছি। প্রিয় মুসলিম ভাই ভাতৃবৃন্দ, আমার মা ও বোনেরা, তাতে কি আপনাদের কোনো কষ্ট হয়েছে? আজকে কোরআন কারীম থেকে ব্যুরো রিপোর্ট রিলে করে শোনানো হবে। জোরে বলেন ইনশাআল্লাহ।
জাতির চাচা এখন বুড়ো হয়ে গেছে। আল্লামা সৈয়দ নজরুল ইসলাম কয় হাজারি, 22,000। কেউ আর নেয় না। আপনাদের এখানে কোথায় যেন ওনার একটা স্থান আছে, হালঞ্চা পাড়ায়। তো এখন বুড়া হয়ে গেছে, তো সবাই কয় যে বুড়া মানুষের ওয়াজ ভাল লাগে না। আমি আমার গ্রামে নিচি, দেখি কি হয়। 6 ফেব্রুয়ারিতে আমাকে সালাম, তোর বাড়ির চামড়ে। ঠিক আছে, আসেন, দেখা হবে, খেলা হবে। কথা কোন ঠিক না বেঠি? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো আজকে যে আয়াত আমি তেলাওয়াত করলাম, এই আয়াতের উপরে যদি আমরা আমল করতে পারি, ইনশাআল্লাহ কবরের ওই জায়গাতে আমরা ভালো থাকতে পারবো। ধরে বলেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের 30 নম্বর পারা 79 নম্বর সূরা, আর সূরার নাম সূরাতুন নাজিআত, 30 পারার 2 নম্বর সূরা। এই সূরার 37 থেকে 41 নম্বর আয়াত আপনাদের সামনে পড়েছি। আল্লাহ পাক বলেন, 2টা দোষ যদি কোনো মানুষের ভিতরে থাকে, এই মানুষ কবরে গেলে কবরটা জান্নাতের শান্তিদায়ক আবাস হবে না, নিবাস হবে না, এটা আস্ত জাহান্নাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কয়টা দোষ? 2টা। আর অপোজিট 2টা গুণ যদি কোনো মুসলমানের ভিতরে থাকে, এই মুসলমান কবরে যাওয়াও সারা, কবরে জান্নাতি মেহমান খানা হও সারা, কবরটা জান্নাতের বাগান হও সারা। সুবহানাল্লাহ। কোন মুসলমান ভাইরা, সর্বপ্রথম সেই 2টা খারাপ বৈশিষ্ট্য কি কি আল্লাহ আগে সেটাই আলোচনা করেছেন। আমাদের প্রশ্ন হলো, আল্লাহ খারাপ বৈশিষ্ট্য আগে বললেন কেন? আগে ভালোটা বললেই তো ভালো হতো। আল্লাহ বলেন, না না, আগে খারাপগুলো থেকে মানুষকে উঠাবো, সেকে তুলবো, এরপরে ভালো পোশাকটা পরায় দিব। সুবহানাল্লাহ। একটা মানুষ যদি পায়খানার ভিতরে পড়ে থাকে, একেবারে এই গলা পর্যন্ত পায়খানার মধ্যে, আগে আলোক এরকম ছিল না, ওই বাঁশ পুরনে হয়ে যায়, ওই ধপ্পস করে পড়ে গেছে। কথা বলছে। এখন লোকেরা ওকে ওখান থেকে তুলে নিয়ে এসে আগেই শোকেস বা ওয়ার্ড্রোবের মধ্য থেকে নতুন জামা নিয়ে এসে পরে দেবে না? আগে কি করবে? কি হাত দিয়ে ধুবি? হ্যাঁ, এই যে চাচা কয় সাটা মারা লাগবে, তার মানে নল দিয়া স্প্রে মারতে হবে। মারার পরে ওইগুলো যখন সাফ হবে, তারপরে কেউ হাতও দিবি না। হ্যাঁ, পল দিয়া বালু দিয়ে খালি চামড়া ছিলে গেলে চলে যাক। কথা কর। এরপরে নতুন সুন্দর পানি দিয়া, আহা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা সাদের 42 নম্বর আয়াতের ভিতরে হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা বলেছেন, ওয়ারকুদু বিরজিলিকা হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। হে আইয়ুব, তোমার পুরোটা শরীর পচে গলে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। এলাকার মানুষ কেউ তোমার দুর্গন্ধের কারণে এলাকায় থাকতে পারে না, তোমাকে এলাকা থেকে দূর দূর করে তাড়ায় দিয়েছে। হযরত আইয়ুবের সাথে একমাত্র যিনি ছিলেন তিনি কে? আল্লাহ তো ছিলেনই, আর একজন তার সাথী ছিলেন যার নাম রহিমা। সুলাইমানকে করেছো মাওলা তক্তের ভিখারি, আইয়ুব নবীকে করেছো মাওলা রহিমার সঙ্গের সাথী। জোরে কর আল্লাহু আকবার। সবাই চলে গেল। আইয়ুব আলাইহিস সালামের
চাকর ছিল, নৌকর ছিল, জোত জমা ছিল, তার গাড়ি বাড়ি সব ছিল, রঙিন স্বপ্ন ছিল, বিশাল জমিদারি ছিল, সবগুলি একে একে শেষ হয়ে, পশুপাল ছিল সব পুড়ে গেল। অন্তত 7 থেকে 8 জন সন্তান ছিল, সেগুলো সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। শরীরে যখন পোকা দিয়েছে একে একে সব বিবিগুলো বিদায় হয়ে গেল। একমাত্র তার সাথে যিনি থাকলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের নাতনি, যার নাম লাইয়া বিনতে মিশা ওরফে রহিমা। রহিমা, স্বামী বলতেছে, রহিমা সবাই তো গেল, তুমি কেন থাকলে, তুমিও যাও। রহিমা বলতেছে, কেন যাব, স্বামী আছে যেখানে আমি আছি সেখানে। এই মহিলা জাতের না অজাতের? জোরে কন, জোরে কন। আর কিছু আছে কাউয়ার জাত, জোরে কন, ঠিক না বে ঠিক? স্বামী যখন টলটলা থাকে তখন ওই ঠিকই আছে, স্বামীর অসুখ হচ্ছে ওই আরেকজনের সাথে পরকীয় প্রেম করতেছে মোবাইল দিয়ে। স্বামী বিদেশে গেছে, টাকাগুলো ঠিকই নেয়, কিন্তু পারপার সাপ করে আরেকজনের সাথে। এরকম বিবি বাংলাদেশে খুব একটা নাই। সর্বনাশ, স্বামী গেছে সিঙ্গাপুর আর ওই দেবরক নিয়ে গেছে স্বপ্নপুর। স্বামী বলতেছে, সালেহা আমি এদের সামনে ঈদের ছুটিতে আসিতেছি। কয় না, তোমার ছোট ভাই তো আছে, তুমি আর 1 বছর থেকে আসো, ই আমার সব করিচ্ছে। জোরে কর নাউযুবিল্লাহ। অথচ মা বোনের শুনে নেবেন, আলহামদুল মউত রাসূলুল্লাহকে দেবর সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর দেবর সম্পর্কে আপনার ইরশাদ কি, বয়ান কি, দিক নির্দেশনা কি? রাসূল বলেছেন, আজরাইলকে দেখে যেরকম ভয় করো, এই রকম দেবরকে দেখেও তোমাকে সতর্ক থাকতে হবে। আল্লাহর নবীর কথা কি কখন অন্যথা হবে? আর আমাদের দেশের কি রেওয়াজ, পুরো জাহালাতের ভিতরে আমরা আছি, যেরকম ঠিক কিনা? আমি আমার এই চোখ দিয়ে দেখছি, দেবরের গোসল হচ্ছে, বড় ভাবি এখনো আসেনি, মুই আর উঠতেছে না, কি নবাবজোদা বসে আছে ওটি, বুঝছেন? তারপরে ভাবি আসলো পান মুখত দিয়া, বুঝছেন, ওই দেবরও কোলত করে নিয়ে যায় ঘরের মধ্যে ঝুমর ঢাললো। এ দাদা আপনি কথা কন না কেন? ঠিক। আচ্ছা, এই দেবরের কত জায়গার সাথে আর কত জায়গা সেটিং হচ্ছে আপনি কন? নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। এই জাহালত থেকে অনেকটা এখন একটু আধুনিক হচ্ছে, এখন অন্য কারবারে হচ্ছে। প্রিয় উপস্থিতি, মন খারাপ করলেন আমার ভাইরা? এই জন্য মা বোনদেরকে বলবো, এই পৃথিবীতে একজন বিবির ভিতরে যদি 3টা কোয়ালিটি থাকে তাহলে ওটা বিবি নয়। নবীজি বলেছেন, আস্ত জান্নাতি হুর পরি যেন ওই গৃহের ভিতরে ধরা দিয়েছে। জোরে বলুন কয়টা? 1 নম্বর, ইদা নাজারতাহা সাররাতকা, তোমার বিবির দিকে যখন তুমি দেখবা, নজর দিবা, বিবির চেহারা দেখলে যদি তোমার মনটা আনন্দের নিচে ওঠে, সুবহানাল্লাহ জোরে কোন। বলবেন হুজুর আমার বিবিটা তো কালো, কালো মানুষ তো কেউ ভালো কয় না, কথা কয় না, কিন্তু একথা তো জানেন জাতের মিয়া কালোই ভালো। আমার এক মুসল্লি আসে আমার কাছে কান দিচ্ছে, ভাই একটু কিছু খোলামেলা কথা বলতেছি, মন খারাপ করেছেন কি? আমি বললাম, ভাই কান্দেন কেন? আর কান্দন থামেই না, বলেন হয়েছেটা কি? কয় হুজুর মরে গেছি আমি। না আপনি জগজগ আমার সামনে বাঁচে আছেন, কেমনে বললেন? কয় যে হুজুর বউ 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 কি মরছে? কয় না হুজুর ওই মরাই ভালো। বিষয়টা কি বলেন? তো বলছে হুজুর এই বউ আমার হবি না। হবি না কারণটা কি? বউ কালো? কয় যে না হুজুর একেবারে ফকফকা ধলা, চেহারা খুবই সুন্দর, পূর্ণিমার চাঁদের চাইতেও ভালো, ওই মৌসুমি টৌসুমি এগুলো কুলবি না।
তাই আমি বললাম যে তাহলে তো ভালো ভালো কথা। তো বলছে হুজুর কি কমো, ওই চেহারাই তো আমাকে খালো, এই কথা করছে। কেন? আজ আমি যখন ব্যবসা প্রতিষ্ঠানে থাকি কতবার যে ফোন দিই, আমার ফোন ধরে না। বাড়িতে এসে কোনো ক্রমের ফোন নিয়ে কল লিস্ট হাইতে দেখি কার সাথে যেন গল্প করছে, আমার ফোন ধরার টাইম পায় না, আর অন্যর সাথেই গল্প করে। বলেন তো এরকম সুন্দরী চেহারা দিয়ে লাভ আছে? এটা জোরে কর না কেন? আল্লাহর নবীর ইঙ্গিতটা হলো এদিকেই, তোমার বইয়ের চেহারা কালো হোক কুৎসিত হোক, কিন্তু তোমার বইয়ের আচরণ দেখার সাথে সাথে তোমার মনটা আনন্দে নিচে উঠবে। জোরে বলেন না কেন? আল্লাহু আকবার। একজন এসে আমাকে কয় হুজুর আমার বউটা হলো কালো, আমার বউটা কালা, এতে তো আমার মনটা একটু খুব একটা ভালো না। আমি বললাম আপনি আলহামদুলিল্লাহ কন। কয় কেন? বলে বিয়ের শাদী খোদার হাতে, খোদার কলম নড়ে না, খোদাই যারে কলম মারে সেই কলম আর ফেরে না। যার বউটা কালা তার ওই না কপাল ভালা, যার বউটা কালা তার ওই না কপাল ভালা রে। রাস্তাঘাটে চলতে ফিরতে মানুষের নজর লাগে না, বিয়া শাদী খোদার হাতে, খোদার কলম নড়ে না। জোরে করে আল্লাহু আকবার। তাহলে কালো হলেও জাতির মেয়ে হলে এটাই সবচেয়ে ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। আবু সালমান আরেকজন কয় হুজুর আমার বউটা বাড়ি, বাড়ি মানে কি? খাটো। আমি বললাম আপনি আরো জোরে সরে আলহামদুলিল্লাহ কন। কয় হুজুর কি কন? অনেকের টল ফিগার আর আমারটা এইরকম বাটু, তারপরেও কেন বলবো? আমরা বললাম যার বউটা বাড়ি তার কপাল হলো খাঁটি। বলে কেমনে? বলে ঘরের মাঝে ঝাড়ু দিতে কুজু হওয়া লাগে না, বিয়া শাদী খোদার হাতে, খোদার কলম নড়ে না, খোদাই যারে কলম মারে সেই কলম আর ফেরে না। লিল্লাহে তাকবীর। মুসলমান, আল্লাহর নবী বলেন তোমার বাড়ির ভিতরে যদি এইরকম বিবি থাকে যার চেহারা দেখার সাথে সাথে তোমার অন্তরটা আনন্দে নেচে উঠবে। আর 2 নম্বর, ইদা আমার তাহা আতাআতকা, তোমার বিবিকে যদি তুমি কোনো কাজের আদেশ করো, আদেশ করতে দেরি হবে, তোমার বৈধ কাজের আনুগত্য করতে এতটুকুন দেরি হবে না। এরকম বিবি যদি পাও, ওটা বিবি নয়, আস্ত জান্নাতের হুরপরি তোমার ঘরে ধরা দিয়েছে। এরপরে 3 নম্বর, এটা খুব ভালো করে শুনবেন মুসলমান, শুনতেছেন তো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নম্বর, ইদা গিবতা আনহা হাফিজাতকা ফি মালিকা ওয়া আহলিকা ওয়া ইরজিকা। আল্লাহর নবী বলেন তোমার বিবিকে রেখে যদি তুমি বাইরে যাও, বিদেশে গেছো, কৃষিকাজে গেছো, ক্ষেত খামারে গেছো, ব্যবসায় গেছো, চাকরি করতে গেছো, সফরের হালতে বের হয়ে গেছো, শিক্ষা প্রতিষ্ঠানে গেছো, যদি তোমার মনের ভিতরে গুম ফেইত থাকে আমি বাড়িতে নাই তাতে কি হয়েছে, আমার অর্ধাঙ্গিনী আছে, আমার বিবি আমার সন্তানদের দেখভাল করবে, আমার লক্ষ লক্ষ টাকার চেক বই আমার বাসায় আছে সেটা দেখবে, অথবা আমার নগদ টাকা আছে, সোনাদানা আছে, আমার ধন সম্পদ বাড়ি ঘর আছে, শুধু তাই নয় আমার শ্রেষ্ঠ সম্পদ তার সতীত্ব, তার ইজ্জত, আমার বিছানায় কোনো পরপুরুষকে বসাবে না। এই রকম একটা ফেথ বিশ্বাস যদি কোনো স্বামীর তার বিবির প্রতি থেকে থাকে, আল্লাহর নবী বলেন এটা বিবি নয়, আস্ত জান্নাতি হুরপুরি তোমার ঘরের ভিতরে ধরা দিয়েছে। লিল্লাহে তাকবীর। আল্লাহর নবীর কথা সঠিক না বেঠিক? ঠিক না বেঠিক বলেন? আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের এই আয়াতের তাফসীর এইভাবেই করেছেন,
এই পৃথিবীতে একটা মানুষ যখন জাহান্নামে থাকবে সেখান থেকেই তো তাকে আগে উঠাতে হবে, কতক্ষণ, এরপরে তাকে জান্নাতি পোশাক পরে দিতে হবে। একটু কথা বলতে হবে, ঠিক না বে ঠিক? আল্লাহ পাক এই জন্য এখানে বলেছেন যারা জাহান্নামে যাবে, কবরটা জাহান্নামের একটা গর্ত হবে। কাদের জন্য? দুইটা খারাপ কোয়ালিটি যাদের ভিতরে থাকবে। এক নম্বর, ফাআম্মা মান তাগা, যেই ব্যক্তি বিদ্রোহ করেছে, যেই ব্যক্তি সীমালঙ্ঘন করেছে, যেই ব্যক্তি নাফরমানি করেছে, যে ব্যক্তি তাগুতি আচরণ করেছে, সেটা ওয়া আথারুল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে আখিরাতের উপরে প্রাধান্য দিয়েছে। তার মানে দুনিয়াটাকেই আসল মনে করছে আর আখিরাতকে নকল মনে করছে। কথা কোন আছে না নাই? তাহলে দুইটা খারাপ দোষ হলো, এক নম্বর বিদ্রোহ হবে, সীমালঙ্ঘন হবে, নাফরমানি হবে। কার সাথে? কোরআনের সাথে, নবীর সাথে। নবীওয়ালা যারা আছে পৃথিবীতে, আলেম ওলামা, পীর বুজুর্গ, ওলামা হযরত, এবং এই পৃথিবীতে ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার, ইসলামের যে সমস্ত অনুসারী, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে এবং ইসলাম কায়েমের জন্য ইসলামের ধারক এবং বাহক হয়ে যারা পৃথিবীতে বসবাস করে, এদের সাথে যারা খারাপ ব্যবহার করে আর যারা দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দেয়, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহিম নামক জাহান্নাম হলো তাদের ঠিকানা। আউযুবিল্লাহ বলেন ভাই, আরো জোরে কোন। আচ্ছা, এই দুইটা খারাপ দোষ আমাদের মধ্যে আছে না নাই? আসেন ইতিহাস থেকে, তাফসিরুল কোরআন বিল কোরআন। আল্লাহকে বললাম, আল্লাহ তাগুতের মানে একটু উদাহরণ দিলে আমরা ভালো বুঝবো, একটু উদাহরণ দিয়ে বুঝন তো। আল্লাহ বলছেন এই কোরআনের ভিতরে আমার অনেকগুলি আমসাল আছে। কি আছে? আমসাল। আমসাল মানে দৃষ্টান্ত। তোমরা যদি দেখতে চাও কোরআনের দিকে তাকাও। কোথায়? বলে যে সূরা পড়ছে হুজুর সাহেব, এই সূরারই 17 নম্বর আয়াতে চলে যাও। এটি আমি পড়লাম 37, আর আল্লাহ বলছেন 17-র দিকে যাও। সেখানে কি বলছেন আল্লাহ? ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ পাক বলছেন, মুসা, ও মুসা, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাব্বাল আলামিন। বলে তোমাকে আমি নবুয়তের রিসালাত দিছি না? বলে হ্যাঁ। তো এটা নিয়ে বসে আছো কেন? বলে আল্লাহ যাবো কোথায় সেটাই তো জানি না। বলে আগে যাও ফেরাউনের কাছে। কেন? ইন্নাহু তাগা, ওই সীমালঙ্ঘন করছে, ওই নাফরমানি করেছে, ওই বিদ্রোহী করেছে, ওই তাগুতি আচরণ করছে। নাম কি তার? আরো জোরে কোন? ফেরাউন। নামটা কি খুব পবিত্র নাকি? এই নামে আপনাদের দেশে কেউ আছে নাকি? অনেক জায়গাত গেছি, যে জিজ্ঞেস করছি যে ফেরাউন কে কে আছেন, হাত তোলেন। কেউ হাত তোলে না। কিন্তু যদি কেউ মুসা আছেন নাকি, তুই একটা মাহফিলে পাই। আজ আছে কিনা জানি না। এই গ্রামে মুসা আছে? এই দেখছেন? সুবহানাল্লাহ জোরে কর। মুসা পাওয়াই যায়, কিন্তু ফেরাউন পাওয়া যায় না। যদি জিজ্ঞেস করছি আবু জেহেল কে আছেন, কেউ থাকে না। যদি বলি মুহাম্মদ কে আছেন, অনেক কি? সবাই তো। কারণ আমাদের প্রত্যেকের নামের শুরুতে কি? জোরে কোন আল্লাহু আকবার। যদি জিজ্ঞাসা করি ইয়াজিদের বংশধর কে কে আছেন, হাত তোলেন। হিন্দুরা মাথা নিচু করে, কথা কয় না। আর যদি বলি ইমাম হুসাইনের সমর্থক, ভালোবাসার প্রাপ্ত কে কে আছেন, সবাই এক হাত না 2 হাত তুলে সাড়া দেয়। আপনারা কোন দল? আপনারা কারা? ইয়াজিদ না হুসাইন? তাহলে হাত তুলতে হবে জনগণ। একটু জোরে কন, আমরা কার দল? হুসাইনের সমর্থক। জোরে কন আল্লাহু আকবার। যখন ইমাম হুসাইনকে মেরেছিল তখন ইয়াজিদের পক্ষের লোকের সংখ্যা কম ছিল না বেশি ছিল? ইমাম হুসাইনের সাথে মুসলিমেও কয়েকজন, কথা বলার কেউ নাই।
যখন ইয়াজিদের প্রেতাত্মারা দোসররা আমার ইমাম হোসাইনের কল্লাটা কেটে ওবাইদুল্লাহ বিন জিয়াদের ওই কুফার গভর্নরের কাছে নিয়ে গেছে। কুফার গভর্নর ইবনে জিয়াদ ওবাইদুল্লাহ বিন জিয়াদ একটা চেয়ারের উপরে বসে আছে, আর ইমাম হোসাইনের ওই কর্তৃত কল্লা মস্তক মোবারক একটা প্লেটের ভিতরে এরকম রাখা আছে। রাসূলুল্লাহর বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসে আছেন। ওবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে একটা লাঠি আছে, ওই লাঠি দিয়া ইমাম হোসাইনের মুখের ভিতরে ঠোঁটের ভিতরে দিয়ে গুতাগুতি করে, কখনো নাকের ভিতরে দেয়, কখনো চোখের ভিতরে, কখনো কানের ভিতরে দেয়, আর হাসাহাসি করতে থাকে আর বলতে থাকে, হুসাইন এত প্রস্তাব দিলাম মানলা না, আজকে কেমন হয় দেখো তো, তোমার খেলাফত কই গেল। এরকম ক্রিটিসাইজ যখন করতেছিল পার্শ্বে বয়োবৃদ্ধ সাহাবী উনি সিংহের মতো গর্জে উঠে বললেন, ইবনে জিয়াদ, এতক্ষণ ধরে তুমি যা করতেছিলে সব সহ্য করেছি, কিন্তু এখন আর সহ্য করতে পারছি না। তোমার পায়ের কাছে কার মাথা তুমি রেখেছ? তুমি কার মুখের ভিতরে লাঠি দিয়া, ঠোঁটের ভিতরে লাঠি দিয়া গুতাগুতি করতেছ? ইবনে জিয়াদ, তুমি যে ঠোঁটের ভিতরে লাঠি ঢুকাই দিয়েছ, আমি আমার চর্মচক্ষে দেখেছি বিশ্ব নবী এই ঠোঁটের উপরে 1000 বার চুমু খেয়েছে, আর সেই ঠোঁটে তুমি এইরকম লাঠি ঢুকায় দিয়া বেয়াদবি করতেছ। তোমার বেয়াদবি বন্ধ করো। এ কথা বলাও সারা, এই অপরাধে হযরতে যায়েদকে শহীদ করে দেওয়া সারা। আল্লাহু আকবার জোরে কর। আমার ভাইরা বলেন তো, এরা কি তাগুত না তাগুত না? এরা কি? এরা হলো ফেরাউনের উত্তরসূরি। কথা বলেন ঠিক না বে ঠিক? ওই ফেরাউনের সিলসিলা, ফেরাউনের ঘটনা এখনো কেন কোরআনের ভিতরে রাখা হয়েছে? একটাই কারণ, ফেরাউন বিদায়ী হবে কিন্তু তার নাতি পুতিরা বারবার আসতেই থাকবে। কথা বলে না? জোরে বলুন কথা ঠিক কিনা? মুসলমান, কয়েকশো বছরের ব্যবধানে আজকে গোটা পৃথিবীতে কোথাও আর ইয়াজিদের সমর্থক পাওয়া যায়, কিন্তু ইমাম হোসাইনের সদস্য সংখ্যা, সমর্থক সংখ্যা, সহযোগী সংখ্যা এখনো কি বাড়তেছে না? বাড়তেছে না? আমাদের সন্তানাদি যারাই হচ্ছে বংশানুক্রমে আল্লাহর রহমতে হোসাইনের পক্ষে আছে না নাই? সুতরাং এই পৃথিবীতে আল্লাহর পক্ষের শক্তিকে কখনো জোর দেখায়া জুলুম করে এই সমাজ থেকে কখনো বিচ্যুত করা যাবে না। কথা বলতে হবে ঠিক না ঠিক? একটু সামান্য সময়ের জন্য হয়তোবা দমিয়ে রাখা যাবে, কিন্তু চিরতরে নির্মূল করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ জোরে করুন। আপনারা বলেন, বাতির সলতে যদি আগুন দেন আর এরকম করে একটা বাতাস মারেন তো কি হবে? কিন্তু যদি খেরের পালায় আগুন দেন আর যদি সমানে, আগুন কি হবে? আগুন কবে যে স্যার আপনি আসেন? কথা কন। ইসলামের আলোটা হলো খেরের পালার আগুন। সুবহানাল্লাহ জোরে কন। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দ্বীনের আলোকে এরা নির্বাপিত করে দেওয়ার জন্য যতই ষড়যন্ত্র করুক না কেন, মুখের ফুৎকার দিয়া আমি আল্লাহ পাক কোনো পরোয়া করি না। কারণ আমার ইচ্ছা হলো আমি আমার নূরটাকে পরিপূর্ণতা দান করবই।
এতে যদি আমার বিরুদ্ধবাদী শক্তিদের গা জ্বালা হয়, হতে পারে আমার আল্লাহর কোনো আসে যায় না। মারহাবা কম। তবে আঘাত আসবে, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? জোরে বলেন, আঘাত আসবে, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? আচ্ছা, আমার নবীর জীবনী আজকে আমি পড়ে আসলাম, আপনাদের এখানে বলবো সে উদ্দেশ্য না, কিন্তু হঠাৎ করে পড়ে গেল মনে। আল্লাহর নবী যেভাবে আঘাত পাইছেন, তাইফের ঘটনাটা যদি আপনি পড়েন, তা আমরা কোথায় আছি কোন? নবী এক বুক ভরা আশা নিয়ে তাইফে গেলেন, একটা বুক ভরা আশা নিয়ে। মক্কাবাসী আমাকে মানে না, আমাকে যেখানে দেখে সেখানে মারে, আমাকে গালি দেয়, আমাকে ইট পাথর মারে, আমার রাস্তায় কাঁটা গোজ দেয়, কথা কন না কেন? আমাকে এমন কোনো ভাষা নেই যাতে গাল দেন, আমি এখানে থাকবই না। দেখেন, একটা বছরকে বলা হয় আমুল হজম, চিন্তার বছর। আমার নবীর চিন্তার বছর। কি বছর? মানে চিন্তাটা বেশি। কেমনে চিন্তা বেশি? কে সুনজর না দেয় তাহলে আমি কিছু বয় বরাদ্দ পাবো না, একটা সং পাবো না, আমি জেরে দিয়ে পানি করে যাবে। কথা বলছেন না কেন আপনারা? এই জন্য ইসলামের টার্গেট হলো নেতৃবৃন্দ। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী তিন ভাইয়ের কাছে গেলেন। এক ভাই বলল, তোমার মতো মানুষ যদি নবী হয় তাহলে আল্লাহর উচিত হলো কাবার ওই গেলাপ যা যা আছে ওগুলো সব খুলে ফেলে দেওয়া, কারণ তোমার গায়ে জীর্ণ শূন্য পোশাক, তোমার গায়ে কোনো চোখ ধাঁধানো মন মাতানো পোশাক নাই। নবী যদি হয় তার তো পোশাক পরিচ্ছদ খুব ভালো হবে, চমক পোশাক হবে। তুমি যেহেতু গরিব মানুষ, তাহলে আল্লাহর উচিত হবে কাবাটাকেও গরিব বানিয়ে দেওয়া। নাউজুবিল্লাহ কর। নবীজির মন খারাপ হলো। এরপরে আমার নবীজি চলে আসলেন হাবিবের কাছে। হাবিবের কাছে আসাও ছাড়া হাবিব বলল, তোমার সাথে আমি কথাই বলবো না। বলে কেন? বলে তোমার সাথে যদি কথা বলি আর তুমি যদি সত্যি নবী হও আর আমি না মানলে আমার বিপদ হবে, আর যদি নবী না হও তোমার সাথে কথা বলা আমার না জায়েজ, আমি কথাই বলবো না, তুমি ভাগো। নবীজি মন খারাপ করলেন। এইবার লাস্ট অ্যান্ড ফাইনালি মাসউদের কাছে গেলেন। মাসউদ বলতেছে, শোনো, তোমার মতো একজন মানুষকে নবী বানাইছেন আল্লাহর, খায়া কাম নাই। দুনিয়াতে এত মানুষ থাকতে তোমাকে কেন নবী বানাইলেন? এটা আমার বিশ্বাস হয় না, মোস্ট ইম্পসিবল, লা ইয়ামবাগি হাযা, এটা কখনো হতে পারে না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নবী এই তিনজনের কাছ থেকে প্রত্যাহারিত হলেন। নবীজি বললেন, নিঃসন্দেহে তোমরা আমাকে মানলেন না, ভালো কথা, আমি এখান থেকে চলে যাব, তবে একটা অনুরোধ জানাবো। কি সেটা? বলে, আমি যে তাইফে আসছিলাম, তোমরা মেহরবানি করে এই কথাটা মক্কাবাসীকে অবস্থা চূড়ান্ত হবে দেরি করো। ঘোষক পাঠায় দিল, সব জায়গায় ঢোল শহরত করে দিল, মক্কা থেকে এক মোহাম্মদ নামে ভণ্ড নবী আসছে, তোমরা যে যেখানে আসো যুব সম্প্রদায়, সন্ত্রাসী গুন্ডা বাহিনী, আসো, এই লোকটার দফা রফা করতে হবে। ওই তিন ভাই লেলিয়ে দিল এই যুবক এবং এই সব গুন্ডা বাহিনী, মাস্তান বাহিনীকে। হজরতে যায়েদ বিন হারেসা বলেন, আমি তাকায় দেখতেছি রাস্তার দুই পাশে যত বড় বড় ইট পাথর আছে, একের পর এক পাথরের বৃষ্টি আমার নবীর গায়ে মারতেছে। একটা মানুষকে যদি চতুর্দিক থেকে পাথর মারা হয়, বলেন তো এই মানুষের মাচা মারা সমান না? যায়েদ বিন হারেসা বলেন, আমি নবীজির হাদিস শুনেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবে না পৃথিবীর সব কিছুর চাইতে নবীকে যত বেশি ভালো না বাসবা। আমি আমার জানের চাইতেও তো নবীকে বেশি ভালোবাসি, বাপ মার চাইতে, আমি আমার বিবি বাল বাচ্চার চাইতে আমি আমার নবীকেই তো বেশি ভালোবাসি।
নবীর গায়ে আঘাত আসতেছে, আমি সেটা কেমনে দেখে সহ্য করব। আমি আমার সোনার নবীজিকে পিছনে দিয়া আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করেছি। আমার নবীজি বলতেছেন, যায়েদ রে, ওরা জানে আমি কুরাইশ গোত্রের লোক, আমাকে দেখে ওরা একটু ডরাবে, একটু ভয় করবে, কিন্তু তোমার তো কোনো বংশ পরিচয় নাই, সুতরাং তোমাকে ওরা বিনা দ্বিধায় মারতে থাকবে, তুমি শেষ হয়ে যাবা। বাবা, তুমি আমাকে যা ভালোবাসা দেখাইছো, এতেই আমি বললাম তুমি আল্লাহর জান্নাতি। তুমি পিছনে যাও, আমি সামনে যাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যায়েদ বিন হারিসা বলেন, নবীজি জোর করে আমাকে পিছনে দিলেন, নবীজির সামনে হাঁটতেছে, এত বেশি পাথর মারল, আবার নবীজি বেহুশ হয়ে জমিনের উপরে পাথর পড়ে গেলেন। আমি আমার সোনার নবীজিকে দেখলাম, তিনি বেহুশ হয়ে আছেন। কিছুক্ষণ পর হুঁশ ফিরে এসেছে। ওরা এসে আমার নবীকে আবার দু হাত তুলে উঠায় দিয়েছে। নবীজি আবার হাঁটতেছেন, আবার পাথরের বৃষ্টি মারতেছে। নবীজি দ্বিতীয়বার আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। ওরা এসে আবার নবীজির দু হাত ধরে উপরে তুলে আমাকে হাঁটার জন্য মজবুর করলো, বাধ্য করলো। আমার নবী যখন হাঁটতেছেন, আবার এত বেশি পাথর মারলো। এইবার নবীজি অনেকক্ষণ ধরে বেহুশ হয়ে পড়ে থাকলে, আর এত বেশি পাথরের উপরে রক্ত পড়লো। আমি আব্দুল সালাম 18 সালে তাইফে গিয়া ওই পাথরটা দেখে এসেছি। আল্লাহর নবীর সর্বশেষবারে যত রক্ত পড়েছিল, ওই পাথর সেই রক্ত চুষে নিয়েছিল। আজ পর্যন্ত ওই লাল রক্তের দাগ এখনো রয়ে গেছে। প্রমাণ করতেছে, এ পৃথিবীর মুসলমান, অনেক দামের ইসলাম, অনেক মানের ইসলাম, মূল্য দিয়ে ইসলামকে নিয়ে আসা হয়েছে। রক্তের মাধ্যমে পৃথিবীতে ইসলাম কায়েম হয়েছে। সেই ইসলাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। মুসলমান নাক ডেকে ঘুম পাড়তেছো, নাকে তেল দিয়ে ঘুম পাড়তেছো। মুসলমান গদ্দারিকে প্রবাহে গা ভাসিয়ে দিয়েছ। ফাইনা তাযহাবুন, কোথায় ফিরতেছ, কোথায় ঘুরতেছ? এর যে ইলাল ইসলাম, ইসলামের দিকে ফিরে এসো। নবীজির ঐতিহ্যকে টিকে রাখার জন্য আবার কোরআন হাতে তুলে নাও। ইমানি জজবায় জজমান্বিত হয়ে ময়দানে দিন প্রতিষ্ঠার জন্য আগুয়ান হয়ে যাও। জোরে বলুন, কথা ঠিক কিনা? মুসলমান, যায়েদ বিন হারিসা বলেন, ওরা মনে করছে মুহাম্মদ শেষ হয়ে গেছে। আমি নিশে আমার নবীর পাশে গিয়ে নবীজির রক্তগুলো মুছে দেই। দেখলাম জুতা মোবারক পায়ের সাথে আটকে গেছে রক্ত দিয়া, পুরাটা শরীর রক্তে লাল হয়ে গেছে। একবার যে আমার সোনার নবীকে আল্লাহর কাছে কাঁদলাম, বলেন তো এই মুহূর্তে কি আমার নবীর এই দশা মহান আল্লাহ দেখেন না? কথা কয় না, আরো জোরে কর, সবাই বলেন। ওই মুহূর্তে কাফিররা যদি বলে আল্লাহ মুহাম্মদকে ছেড়ে গেছে, আল্লাহ আমাদের পক্ষে আছে, কথা কয় না, কথা কয় না। কাফিররা যদি ওই মুহূর্তে বলে এই কথা যে আল্লাহ মুহাম্মদকে ছেড়ে গেছে, আল্লাহ আমাদের পক্ষে আছে, তাহলে কি মেনে নেওয়া যাবে? জোরে কোন যাবে? দৃশ্যটা আমার কাছে কেমন মনে হয় একটু ভালো করে শোনেন। কথা কি শুনতেছেন? এক লোক এশার নামাজ পড়তে যাবে মসজিদে। কিসের নামাজ? আষাঢ় মাসের দিন রাত। কি হয়? আকাশ থেকে ঝমঝমাঝম বৃষ্টি হচ্ছে। যখন নামাজ পড়তে যাচ্ছে তো পাশে আর একটা লোক আছে, তার পাশের বাড়ি, তা আল্লাহর ওলি মানুষ তো, তিনি আবার নামাজে যাওয়ার সময় সবাইকে ডেকে ডেকে যান। তিনি একে বলছে যে বাবা, এই আব্দুল করিম,
ওরফে বল্টু মিয়া, চলো এশার নামাজের আজানের জামাতের আজান হয়েছে, ডাকতেছে মুয়াজ্জিন সাহেব, চলো নামাজ পড়তে যাই মসজিদে। কচ্ছে হুজুর আপনারা মসজিদ নিয়ে আসেন, থাকেন, আমরা এখনো যাইনি, সময় এখনো হয়নি, বুড়ো হয়ে তারপরে দেখা যাবে কি করা যায়। জোরে নাউজুবিল্লাহ কর। তো ইনি মসজিদে গেলেন, উনি গেলেন না। ইনি গেলেন কোথায়? আশেপাশে একটা যাত্রা আসছিল। যেরকম কি যাত্রা, যাত্রাতে কি ওয়াজ হয় নাকি? কি হয় শোনা, কি হয়? চাষা করছে লাশ গান, সে আবার কি লাশ, এই সব জবাব আসতেছে, কয় লাকি ড্যান্স। কথা তো সঠিক, কথা বলেন না কেন? আমি একজন যুবককে জিজ্ঞেস করতেন, বাবা তোমরা এই যাত্রার যাও ব্যাপারটা কি হয় ওটি? কয় হুজুর কিছুক্ষণ খালি পাঠ হয়, অভিনয় হয়, তারপরে খালি একেবারে উলঙ্গ ড্যান্স। একটা সুতো পরিমাণ কাপড় থাকে না নায়িকার আর ওই নর্তকীর গায়ে। একটু চিৎকার দিয়ে নাউজুবিল্লাহ বলতে হবে, জোরে কর নাউজুবিল্লাহ। এই সব ল্যাংটাপোনা এই সমাজের ভিতরে যত বেশি হবে, যুবক এবং যুবতীদের চরিত্র তত জাহান্নামের দোরগোড়ায় চলে যাবে, মাটির সাথে মিশে যাবে। জোরে কন ঠিক কিনা? এই যে চিত্রনায়িকা মাহিয়া মাহি, ওই কি হিরো আছে না জিরো হয়ে গেছে? এমন ভোট পাছে যে এলাকা ছেড়ে কখন পালে গেছে কেউ করবার না। কথা কন না কেন? হাই রে বাবা, একজন মহিলা সোল নিয়ে আসবে যে কোলত নিয়ে আবার দুধ খাওয়াচ্ছে, মানে মাও সাজে গেছে। আর এক জায়গায় ড্যান্স মারতেছে, আর এক জায়গায় ধান সেদ্ধ হচ্ছে, ওই আবার ধান তুলিচ্ছে। কইগুলো কি ধান সেদ্ধই বোঝে না, তাই বলে নেত্রী হবে। কথা কন না কেন? আর এত ল্যাংটাপনা এই মহিলাটার, জনগণ উচিত শিক্ষা দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আর একটা গেছে গুন্ডা, জয়মণ্ডপ আছে, চলে গেছে সিয়াসাত্তা। সম্মানিত ভাইয়েরা, টলি সায়ন্তনী মাটির গাছত বলে লাউ ধরছ, তো জোরে কর নাউজুবিল্লাহ। এইসব নর্তকীরা যে পড়ে গেছে, এই জন্য আপনারা খুশি না বেজার? অবশ্যই খুশি হতে হবে, কারণ জাতীয় সংসদ বাংলাদেশের মুসলমানদের একটা কেন্দ্রবিন্দু। জোরে বলতে হবে ঠিক না ঠিক? সেখানে এই কণ্ঠশিল্পীরা অভিনেত্রীরা গেলে অবশ্যই অপবিত্র হয়ে যেত। আল্লাহ হেফাজত করেছেন। জোরে বল আলহামদুলিল্লাহ। মন খারাপ করলেন নাকি? কারণ ওই সমস্ত জায়গাতে সরকারি দলের লোকেরাই তো আসছে, কথা বল না কেন? এবং তারাও তাদের বিরুদ্ধেই বলতেছে। সুতরাং কোনো চিন্তার কারণ নাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, গতকালকে যখন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান হয়, তখন কোরআন শরীফের সূরা আন-নাহলের 91 নম্বর আয়াত তেলাওয়াত করছে সংসদ সচিবালয়ের ইমাম সাহেব, মারহাবা কর। সে আয়াতে কি সুন্দর করে, আমি আয়াতটা স্ক্রিনশট দিয়ে লিখছি এখানে, দেখেন একটু পড়তেছি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু আয়াতটা শোনেন, দেখেন কি সুন্দর আয়াত। وَأَوْفُوا بِعَهْدِ اللَّهِ إِذَا عَاهَدتُّمْ وَلَا تَنقُصُوا الْأَيْمَانَ بَعْدَ تَوْكِيدِهَا وَقَدْ جَعَلْتُمُ اللَّهَ عَلَيْكُمْ كَفِيلًا إِنَّ اللَّهَ يَعْلَمُ مَا تَفْعَلُونَ। এই আয়াত যখন পড়েছে আমি অন্তর থেকে খুশি হয়েছি। আল্লাহ পাক কি বলতেছেন দেখেন। ইমাম সাহেব অত্যন্ত জাদরেল মানুষ, হাফেজ, কারি, মুফতি, আল্লাহু আকবার কোন। উনি বললেন ওয়াউফু বিআহাদিল্লাহ, তোমরা আল্লাহর সাথে যে অঙ্গীকার করলে সে অঙ্গীকারকে তোমরা পরিপূর্ণ করো। ইদা আহাদতুম, যখন অঙ্গীকারাবদ্ধ হও। ওয়ালা তানকুসুল আইমানা বাদা তাওকিদিহা, দৃঢ়ভাবে অঙ্গীকার করার পরে খবরদার সেটা কখনো ভঙ্গ করা যাবে। কার কথা?
কার কথা? ওয়াকাদ জাআলতুমুল্লাহা আলাইকুম কাফিলা। আর এই অঙ্গীকারের মাধ্যমে মহান আল্লাহকে তোমাদের অভিভাবক হিসেবে তোমরা গ্রহণ করে নিয়েছো। আল্লাহকে অভিভাবক মানার পরে যে অঙ্গীকারটা তোমরা গ্রহণ করলে, ও জাতীয় সংসদের সদস্যরা, সেই অঙ্গীকারকে তোমরা কেমনে ভঙ্গ করবে? আমি তখন মনে মনে বললাম যে আয়াত দিয়ে যে সংসদ সদস্যরা ওখানে শপথ গ্রহণ করলেন, ইমাম সাহেবের তেলাওয়াত এবং বাংলা অনুবাদ, আমার মনে হয় ওনাদের দায়িত্ব হয়ে গেছে ওই সংসদে কোরআনের ভিত্তিতে দেশটা পরিচালনা করা। কথা কোন ঠিক না বে ঠিক? মুসলমান কষ্ট পাইলেন নাকি? এই অনুবাদ উনিও শোনায় দিয়েছেন সেখানে। আহা, যে আয়াত দিয়ে আমরা শপথ অনুষ্ঠান করলাম, যেই কোরআন দিয়ে নামাজ পড়লাম, যেই কোরআন দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করি, যেই কোরআন দিয়ে সবিনা খতম পড়ি, যেই কোরআন দিয়ে আমরা আহারে আমাদের আত্মীয় স্বজন মারা গেলে সবিনা খতম পড়ি, যেই কোরআন তেলাওয়াত শিখা মুখস্থ করার পরে হাফেজ হই, যার তাফসির পড়ার পরে মুফাসসির হই, যার তাফসির পড়ার পরে মুহাদ্দিস হই, বক্তা হই, কথা কোন ঠিক না বে ঠিক? সেই কোরআনের বাণী আজকে নিভৃতে কাটতেছে, কোরআনের বিধান দিয়ে সমাজটা চলতেছে না, জোরে কোন ঠিক কিনা? আজকের কোরআনের মাহফিল থেকে দাবি জানাই, মাননীয় প্রধানমন্ত্রী অনেক উন্নয়ন করেছেন, আপনাকে স্যালুট জানাই, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি কোরআনের বিধান দিয়ে নামাজের বিলটা পাশ করে দেন, দেখবেন জাতির চরিত্র ভালো হয়ে করবে। সুবহানাল্লাহ কোন, এটাই ইসলাম। যাই হোক ভাইরা আমার, কোন কথা থেকে কোন কথায় আসলাম মনে আছে তো আপনাদের? ও মুসলমান, হাইরে আর মাত্র 15 মিনিট টাইম আছে, কোনটা রেখে কোনটা বলি? এতগুলো আলোচনা আজকে আমার সামনে দাঁড়িয়ে গেছে, একটু মোহাব্বতান জিকিরটা করে নেন। সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি মন খারাপ করতেছেন ভাইরা? ওই যে এই লোকটা গেল কি দেখতে? যাত্রা দেখতে। আর এই লোকটা গেল কোথায়? মসজিদে নামাজ পড়তে। এই লোক এশার নামাজ পড়ে মসজিদ থেকে সব লোকেরা চলে গেছে, উনি পরে বের হচ্ছেন, কিন্তু বৃষ্টি হয়েছে তো মসজিদ থেকে বের হওয়ার সারা পা এরকম শট করে পিছলে যায়, ড্রেনের মধ্যে যাওয়ার সারা পাও ভেঙে যাওয়ার সারা। পাও ভাঙলো কোনটি যায়? কি করতে গেছে? হ্যাঁ, এখন আর উঠতে পারে না। দুইজন মুসল্লির কান্দে ভর করে বাড়িতে এসে শুয়ে থেকে ওনার স্ত্রী বান্দে সান্দে দিচ্ছে আর তেল মাখাচ্ছে, আর উনি এরকম করে লালাচ্ছে। ইতিমধ্যে 2টার সময় যাত্রা দেখে উনি আসছে, ওই যে বল্টু আসল বক করছে, কেরে লালাই কেরে করছে, ও যে আব্দুল করিম শাহ আবদুল্লাহ সাহেব নামাজ পড়তে গেছিল, তোমাকেও না নামাজ পড়ে যাওয়ার করলো, তুমি গেলে না? উনি নামাজ পড়তে যায়, নামাজ পড়ে কেবলই বার হয়েছে, বৃষ্টি হয়ে রাস্তা পিচ্ছিল হয়েছে, পাটা শর্ট করে পড়ে ড্রেনের মধ্যে দেয়, পাওটা ভেঙে গেছে। কয় ওই হুজুর কোনোবারে যাত্রা দেখতে যাই। দেখেন আর ভোগ করছে, ওই হুজুর ওই হুজুর আমাকে মসজিদ যাওয়ার করলো, আর আমি বললাম চলেন যাত্রা দেখে আসি। আর বউ করছে খবরদার এ কথা দান করবে না। হাই রে, কি কও তুমি? করছে কমো না মানে নামাজ পড়তে যাই যদি আল্লাহ রাস্তায় থাকে তাহলে ওর পাও ভাঙলো কেন? আর দেখ, আমি যাত্রা দেখতে গেছিলাম, ল্যাংটা নারীর দেহ দেখেছি, নাচ দেখছি, আরো কত খারাপ কিছু দেখনো, আমার পাও আরো শক্ত হসে, আর ওই হুজুরের পাও ভাঙ্গে গুঁড়ো হসে। ওর ভাবখানা দেখে মনে হয় ওই হকের পথে আসে। এ জোরে কোন
আপনারাই জবাব দেবেন আমাকে, এই দুইজনের ভিতরে হক পথে আছে কে? আরো জোরে, কি ভাঙ্গা? ঠ্যাং ভাঙ্গা আছে হক পথে, আর ওই আছে বাতিলের পথে। কথা কর না কেন? তো আর যে পাও ভাঙলো এটা কি? এই যে চাচা বলছে, এইবার হাদিসটা বলে দেই। আহা, হুফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফাতিন নারু বিশ-শাহওয়াত আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, জান্নাতের রাস্তায় যদি তোমরা কেউ চলতে চাও, এই রাস্তাটা কুসুমাস্তীর্ণ নয়, এটা হলো কাঁটা বিছানো রাস্তা। জান্নাতের রাস্তায় যেতে হলে কাঁটা আঘাত সহ্য করতেই হবে। কখনো পাও ভাঙবে, কখনো হাত ভাঙবে, কখনো কাল্লাটা পর্যন্ত চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আর যদি কেউ জাহান্নামের রাস্তায় থাকে, কিছুই করা লাগবে না, একটা জেনা করো, কথা কয় না, একটু সুদ খাও, একটু ঘুষ খাও, মানুষ হত্যা করো, চাঁদাবাজি করো, সন্ত্রাসী করো, চুরি করো, ডাকাতি করো, পকেট মারো, কিছুই করা লাগবে না, সোজা ফিন্নার, তুমি সোজা জাহান্নামে চলে যাবা, কোনো প্রকারের কাঁটা বিচ্ছিন্ন নাই। মুসলমান, কিন্তু জান্নাতের রাস্তায় যাইতে হলে কাঁটার আঘাত সহ্য করতে হবে, মামলা হামলা, জেল জুলুম জরিমানা যত যা আছে এগুলো সহ্য করতে হবে, এমনকি ফাঁসির কাস্টে কাল্লাটাও চলে যাবে। কথা বলতে হবে ঠিক কিনা? আজকের মাহফিল থেকে ডাইরেক্ট বলতে চাই, ওই হুজুর সাহেব নামাজ পড়তে গেছে, বের হওয়ার পরে তার পা ভেঙে গেছে। শুধুমাত্র পা ভাঙা নয়, ওর হাত পা সব ভেঙে গুঁড়ো হয়ে যাবে, জীবন চলে যাবে, তারপরেও উনি হক পথে আছে। আর তুমি বাতিলের বাচ্চা, বাতিল যাত্রা দেখে গুনার কাজে গিয়ে তোমার পা শক্ত হয়েছে, তোমার দেহ নাদুস নুদুস হয়েছে, তুমি ফুলের মালা পরেছো, সোনার চেন পরেছো, তোমার ক্ষমতার চেয়ার উঁচু হয়েছে, হতে থাক, তারপরেও বলবো তুমি বাতিলের বাচ্চা, বাতিল। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন কথা ঠিক কিনা? আমরা কি হকে না বাতিলে? আরো জোরে কন, আরো জোরে কন। ওরা বলতেছে মোহাম্মদের সাথে যদি আল্লাহ থাকে, যদি নবী হয়, মার খায়া পুরো শরীরটা রক্ত দিয়া কি হয়ে গেছে? লাল হয়ে গেছে, জুতো আটকে গেছে, বেহুশ হয়ে পড়ে আছে, কুটিরে আল্লাহ। জোরে নবীজি কি আল্লাহ রহমতের সুস্থ করে উঠাইলাম, নবীজির রক্তটা কোনো মতো মুছায় দিলাম। নবীজি হাঁটতেছেন 3 দিনের, তাহলে আমি কার কানে কালেমার আওয়াজ পৌঁছাবো? নবীজি আমার দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি উম্মতি লি আহলি তায়েব, ইয়া আল্লাহ তায়েববাসীদেরকে আপনি ক্ষমা করে দেন, ফাইন্নাহুম লা ইয়ালামুন, হয়তো তারা জানে না, বোঝে না আমি আপনার প্রকৃত নবী এবং রাসূল। এইটা না জানার কারণে এরকম আচরণ আমার সাথে করেছে, আমি অ্যাকশনে যাব না, আমি সবাইকে মাফ করে দিলাম। নবীজির এই দুর্দশা দেখে পাশে একটা আঙ্গুরের বাগান ছিল, 2 ভাই মিলে আঙ্গুরের বাগান দিয়েছে। সেখানে একজন কর্মচারী ছিল, এই কর্মচারীকে বলল, ওখানে একটা লোক বসে আছে, পুরোটা শরীর রক্ত দিয়ে মেখে গেছে, কে যেন তাকে আক্রমণ করছে। লোকটা মনে হয় ক্ষুধার্ত, এ আমার চাকর, এ আমার কিষান কর্মচারী, 1 ছড়া আঙ্গুর নিয়ে গিয়া তুমি তাকে খেতে দাও। এই চাকর 1 ছড়া আঙ্গুর নিয়ে গিয়া আমার নবীর হাতে দিয়েছে। আমার নবী বললেন, ইসমুকা আদ্দাস, তোমার নাম তো আদ্দাস। এ কথা বলাও সারা আদ্দাস বলতেছে, কাইফা আলেম তাহাজা, আপনি এটা কেমনে জানলেন আমার নাম আদ্দাস?
বলে শুধু তাই নয়, আনতা মিন নিনুয়া মৌসেল, তোমার বাড়ি ইউনুস আলাইহিস সালামের গ্রাম মৌসেল শহরে তোমার বাড়ি। এই কথা বলা অনুসারাম এই কর্মচারী বলতেছে আমার নাম আদ্দাস, ইউনুস আলাইহিস সালামের গ্রাম ওই নিনুয়া প্রদেশে আমার বাড়ি, সেটা আপনি এতগুলো কথা আপনি কেমনে জানলেন? বলে আদ্দাস রে, অহুয়া নবী আনা নবী, তিনিও আল্লাহর একজন নবী, আমিও আল্লাহর একজন নবী। এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে। এই কথা বলাও সারা আদ্দাস বললেন আমি আর দেরি করতে চাই না, আপনার কথাই তো ইঞ্জিল কিতাবে পড়েছিলাম, সুতরাং পেয়ে যেহেতু গিয়েছি এতটুকুন দেরি করব না, আপনাকে বিশ্বাস করে ইমানদার হয়ে গেলাম। ভাইরা আমার, নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই আঙ্গুরের শরবতগুলি, আঙ্গুরের এই নির্যাসগুলি তিনি খাইতে থাকলেন আর আল্লাহর শুকরিয়া আদায় করে এবার আস্তে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কপালে একটু হাত দিয়েছেন। কপালে হাতটাই এখান থেকে মুছে নিয়ে যেই চোখের সামনে ধরেছেন পুরাটা হাত রক্তে লাল হয়ে গেছে। নবীজি বললেন ওই জাতির ভাগ্যের উন্নতি কেমনে হবে যেই জাতি তার নবীর চেহারা রক্তে লাল বানায়া দিল। ও মুসলমান, আমি এই ঘটনাগুলি কেমনে নিয়ে আসলাম, কেন নিয়ে আসলাম? আল্লাহ পাক বলছেন ফাআম্মা মান তাগা, যারা এই রকম তাগুতি আচরণ করে তাদের ঠিকানা হবে কি জান্নাত না জাহান্নাম? এরা যদি কবরে যায় কবরটা কি জান্নাতের টুকরা না জাহান্নামের গর্ত? কোনো সন্দেহ নাই, তাদের ভিতরে আমাদের থাকা যাবে না। এরকম আচরণ যদি কেউ এখনো আমাদের সাথে করে তাদের সাথে থাকার সুযোগ নাই। এইবার আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে বেশি ভালোবাসবো না আখিরাতের জীবনকে বেশি ভালোবাসবো? ইনশাআল্লাহ জোরে বলেন, ইনশাআল্লাহ জোরে বলেন। কারণ দুনিয়ার জীবনে যা যা আছে এগুলো চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ও তোর গহনা দিন ফু রাইয়া যাবে, গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ওই না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে ডুববে যে দিন বেলা, এক নিমিষে ভাঙবে তোমার সকল রঙিন মেলা, কাউকে দেবা তুমি ধম করে ভাই, কার মাথায় ভাঙবা লাঠি, ওই না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ও তোর গহনা দিন ফু রাইয়া যাবে, গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। সুতরাং দুনিয়া ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। আল্লাহ পাক বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাত হলো চিরস্থায়ী এবং আখিরাত হলো সর্বোত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। আখিরাতে আপনি একটা পান্টি ছড়ি রাখবেন, এরকম একটা জায়গা জান্নাতের মধ্যে আছে, হাদিস শরীফে আসছে এই জায়গাটুকুনের যা মূল্য হবে তাম পৃথিবী আসমান জমিন বিক্রি করলে তার মূল্য দেওয়া যাবে না। সুবহানাল্লাহ কাল কলি হবে। আর একটু জোরে বলেন ভাই, আরো জোরে বলেন। আর দুনিয়াতে একটা পান্টি থোয়ার জায়গার অভাব আছে নাকি? কয় টাকা দাম হবে? আর আছে কোনো দাম?
আর আখিরাত এত মূল্য। সে আখিরাতকে আমাদের প্রাধান্য দিতে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা কি নামাজ ছাড়াই হবে? হ্যাঁ, শেষ করে দিতে হবে না? কলা কি পোলা কি হয়েছে? পোলা জি, আপনারা নিয়ে আসেন। 12টা বেজে গেছে জাফর ভাই, আর বেশি সামনে যাই না। আপনাদের কষ্ট হচ্ছে নিশ্চয়, ইনশাআল্লাহ। একটু জিকির করেন সুবহানাল্লাহ। লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আখিরাতকে যদি আমরা প্রাধান্য দিতে চাই, দুনিয়ার জীবনের কামাই রোজগার আল্লাহর রাস্তায় বিতরণ করার কোনো বিকল্প নাই। ঠিক না? ঠিক কর। তো এই গোরস্থান আপনাদের গোটা গ্রামেরই একটা প্রতিষ্ঠান, ঠিক না? আমাদের বাড়িঘর যতই রংসুন থাক, রাত 12টা 1 মিনিটে কেউ মারা গেল, 12টা 5 মিনিট পর্যন্ত তার বিবি তার পাশে একই ল্যাপের মধ্যে থাকবে? থাকবে? যদি কোনো বিবি জানে যে আমার স্বামী ডেড, লাশ হয়ে গেছে, ওই স্ত্রী কারেন্টের মতো খালি ওখান থেকে শর্ট করে কেমনে উঠতে পারে সেই চিন্তা থাকবে। কতক্ষণ চোখ দিয়ে পানি বাড়াবে ঠিক, কিন্তু একটা মুহূর্ত আপনাকে আর সঙ্গ দেবে না। কোন তালে আছেন আমি আপনি? কোন তালে আছি চিন্তা করুন। ওই বাড়িটা আসল নয়, আসল হলো কবরের বাড়ি। কথা বলতে হবে, ঠিক কিনা? এই জন্য কবি বলছে, দান করিলে ধন কমে না, নেকির পাল্লা হয় ভারী, দুনিয়াতে কামাই করো, আখিরাতের ঘর বাড়ি। এই জন্য একটু তাড়াতাড়ি আসেন, তাহলে ওটাও তাড়াতাড়ি হবে। একটু যে পারেন ইনশাআল্লাহুল আজিজ। আমার জাফর ভাই একটু বলতে হবে কি সমস্যা আছে এখন। ওয়াল না, বাউন্ডারি নাই? জি, বাউন্ডারিগুলো করতে হবে। আমি জানি আপনাদের গ্রামের কৃতি সন্তান আমাদের চেয়ারম্যান সাহেব আলহাজ আব্দুল লতিফ মন্ডল, উনি উপদেষ্টা কমিটির সভাপতি। যেরকম মারহাবা। আমি জাফর ভাইয়ের থেকে শুনলাম আজকে সারাটা দিন তিনি এই কাজে ব্যস্ত ছিলেন। সমাজকর্মী মানুষ, আমার বড় ভাই, আমার অত্যন্ত মুরব্বী তিনি, আমার খুব ভালোবাসেন, আমিও তাকে পছন্দ করি। তবে ভাইজান যদি আজকে মঞ্চে থাকতেন আমার আরো ভালো লাগতো। যেরকম ঠিক না বে ঠিক? উনি অসুস্থ, বয়স হয়ে গেছে অনেক। আমরা দোয়া করি আল্লাহ পাক এই ইউনিয়নের অনেক বছর তাকে খেদমত করিয়ে নিয়েছেন। উনি যতদিন পর্যন্ত এই ইউনিয়নে প্রার্থিতা দিয়েছেন, আমার মনে হয় কেউ ঠকাতে পারে নাই। আমাদের সেই ভাইজানের জন্য আজকে দোয়া হবে ইনশাল্লাহ। তিনি গোরস্থানের সাথে জড়িত আছেন, ইনশাল্লাহ এগিয়ে যাবে। আপনাদের পক্ষ থেকে কে পারেন 1000 করে টাকা একটু বলবেন ইনশাল্লাহ। 20 জন হলে 20,000, 50 জন হলে 50,000, আর এটা হলো মিনিমাম। ওপরে যদি 2,000, 5,000, 10,000 দিতে পারেন কোনো আপত্তি থাকবে না। একজন একটু বলেন 1,000 টাকা কে দিতে পারে ইনশাআল্লাহুল আজিজ। মুরব্বী আসুক না কেন, তাড়াতাড়ি আসেন, আপনার জন্য আমি দোয়া করে দেব। লিল্লাহে তাকবীর। ও আমেরিকা প্রবাসী না? কি নাম ওনার বর্তমানে? আলহামদুলিল্লাহ, সহকারী শিক্ষা। ও আরে অল্প বয়স মানুষ, বুড়ো হয়ে বসে আছে। মুখলেসার রহমান মুকুল, আমেরিকা প্রবাসী। আরে আমেরিকা হলো সুপার পাওয়ার, 5,000 কি হিসেবে দিল? আরো দরকার ছিল। আলহামদুলিল্লাহ, ওনার জন্য দোয়া হবে। কে বড় ভাই? কে? মুকুল সাহেব। ওনার মেয়েটার পা ভেঙে গেছে না, আমরা দোয়া করে দিব। as-sadaqatu taruddul bala, লিল্লাহি তাকবীর। জনাব আপনি কি দিবেন? আপনি কিছু দেন। মুখলেসার রহমান মুকুল সাহেব, আমেরিকা প্রবাসী, 5,000 টাকা। বলেন মারহাবা, বলেন জিন্দাবাদ, যখন আল্লাহু আকবার। আল্লাহ পাক কবুল করে নেন, জানে মালে বরকত দেন, নেকিতে মালামাল করেন। আল্লাহ উনি টাকা দিয়ে, আল্লাহর ভয় কি সুদ খাওয়া যাবে?
আল্লাহর ভয়ে জেনা করা যাবে? ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার সাথে যে ঘরের ভিতরে ঢুকছিলেন, জুলাইখার সব কিছু উন্মুক্ত করে দিয়েছে, ইউসুফ আলাইহিস সালাম তাও তার দিকে আকর্ষণ করেন, উনি দৌড় মারছে। বলেন তো কার ভয়তে? এই ভয়টা যদি এখনো মানুষের ভিতরে থাকে, এই মানুষকে কোনো খারাপ কাজ করতে পারবে? যখন পারবে, এটা হলো সবচেয়ে বড় পুলিশ। যখন ঠিক কিনা? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ভয়টাকে অন্তরের মধ্যে যারা জাগরুক রাখে, আল্লাহ পাক বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তার ঠিকানা। সুবহানাল্লাহ জোরে কর। আর 2 নম্বর, নাহান নাফসা আনিল হাওয়া, মন যা চায় তাই করে না। আল্লাহ রাসূল যা চান, কোরআন সুন্নাহ যা চায় সেটা করে। সুবহানাল্লাহ কর। মন চাইলো মাহফিলে এসে বসলাম, মন চাইলো না বসলাম না, এইরকম এখতিয়ার 50-50 কোনো কায়দা মুসলমানদেরকে আল্লাহ দেন নেই। ঠিক কিনা কর? মুসলমান যদি হয়ে থাকেন, বাই হুক অ্যান্ড ক্রুক, আপনাকে সমস্ত বিধান মেনে চলতেই হবে। জোরে করে আল্লাহু আকবার। সুতরাং এই ওয়াজগুলি আজকে আপনাদের সামনে আমি করলাম। আল্লাহ যেন এগুলোর ভিত্তিতে আমাকেও জীবনযাপন করার তৌফিক দান করেন। আমি ওই যে 4টা পয়েন্ট রেখে আসছি, এগুলো আজকে বলতে গেলে আরও 2 ঘন্টা টাইম লাগবে। সুতরাং আমি শুধুমাত্র 2টা পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি। আর যে 2টা আছে এগুলো বলতে বহুত রাত লাগবে। একটা হচ্ছে, উনি আসেন হচ্ছে 1 ঘন্টা লেট করে, তাই না? আসতে হবে কয়টায়? 10টায়। আসেন 11টা, 1 ঘন্টা লেট। উনি জিজ্ঞেস করলেন, সাইদ ইবনে আমর, তোমাকে কি এখানে এই তসবিহ টেপার জন্য পাঠাইছি না জনগণের খেদমত করতে হবে? তোমার বিরুদ্ধে লোকদের 4টা অভিযোগ থাকে, বিষয়টা কি? বলে হুজুর আপনি আসবেন, আগে একটু ইনফর্ম করবেন না? বলে ওগুলো গল্প বাদ দাও, আমি এমন মানুষ কাউকে বলে কোথাও যাই না। সুবহানাল্লাহ কর। আর আমাদের দেশে যদি কেউ কোথাও আসে, শেরপুর থেকে গেট করা শুরু হয় 15 দিন আগে থেকে, কথা কয় না। আর ওনার সাথে কেউ নাই। আর একটা মেম্বার যদি হয়, পেছনে 20 জন চেলা। দাওয়াত দেশে একজনও আসছে, 50 জন দাড়িওয়ালা থুইয়া পলে চলে গেছে। খাবার দেবো কোত্থেকে? কথা কর না কেন? সেদিনকে নন্দীগ্রামে এক মাহফিলে গেছি, যাওয়ার পরে এখন আমাদেরকে খাওয়াতে বসাইছে। আমরা যারা, এই যে আজকে আপনি যাদেরকে খাওয়াইলে, আমরা 4 জন বসে গেছি। কিছুক্ষণ পর করছে, হুজুর আর তরকারি নাই। হুজুরের কি সম্মান চিন্তা করেন? আমি লোক করে আছি, তরকারি নাই। সফর সঙ্গে বল তরকারি নাই মানে যে কিছুক্ষণ আগে এমপি প্রার্থী সাহেব আসছিল, অন্তত 100 জন লোক সগলি বসে গেছে, মানে আপনার গুলোও খায় শেষ করছে। কত কায়দা না বেকায়দা? আরো জোরে কর। ভোটের আগে যদি অত খায়, ভোটের পরে খবর কি? প্রিয় উপস্থিতি, মন খারাপ করলেন নাকি? ওমরের অবস্থা এরকম ছিল না। সুবহানাল্লাহ জোরে কর। ওইসব কথা বাদ দাও। কেন তোমার বিরুদ্ধে অভিযোগ থাকবে? তুমি 1 ঘন্টা লেট করে অফিসে যাও কেন? বলে আমিরুল মুমিনিন, একটু জবাব দেওয়ার জন্য সময় দিবেন, পছন্দ হলে মাফ করবেন, না হলে যে শাস্তি দিবেন মাথা পেতে নেব। মারহাবা কর। আমি আপনার পক্ষ থেকে যখন এখানে এসেছি, এখানকার ওয়ালি হয়েছি, শাসনকর্তা হয়েছি, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ভাতা নেই না, অনারিয়াম স্যালারি রাতেব নেই না। এই কারণে দিনহীনভাবে আমার জীবন পরিচালনা হয়। সেটা কি? বলে আমি আমার বাড়িতে কোনো খাদেমা রাখি নাই, কোনো সেবক সেবিকা চাকর চাকরানি নাই। আমার বিবি অসুস্থ মানুষ, এমন অসুস্থ আমাকেই তার খেদমত করতে হয়, তার থেকে এতটুকুন খেদমত আমি পাই না। আমার 1 পাল সন্তান সন্ততি, আমি প্রত্যেক দিন প্রত্যুষে জাগ্রত হয়ে ফজরের সালাত বা জামাত আদায় করে বাসায় ফিরে আমার স্ত্রীকে জাগায় দেই, তাকে পরিপাটি প্রসাব পায়খানা সাফ করে সুন্দর করে জামা কাপড় পরে দিলে সে নামাজ পড়ে। এরপরে আমার সন্তানদেরকে আমি পরিপাটি করি, এরপরে নিজেই তরকারি কুটি, রুটি বলে রুটি সেকে নিয়ে আমি রান্না বান্না সেরে নিয়ে বিবিরে খাওয়াই।
সন্তানদের খাওয়াই, এরপরে আমি নিজে খানা গ্রহণ করি। এই সব করে বাসাটা সুন্দর করে গোছায় রেখে অফিসে যেতে আমার মাত্র 1 ঘন্টা লেট হয়। এটা ছাড়া আমার অন্য কোনো কারণ নাই। যদি গ্রহণযোগ্য হয় মাফ করে দিবেন, আর যদি গ্রহণযোগ্য না হয় যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। হযরত ওমর বললেন, ও আমার অভিযোগ দায়েরকারীরা, নেতা যেরকম জবাব দিয়েছে তোমরা খুশি না বেজার? ওনারা কেঁদে কেটে বললেন, আমাদের নেতার এত সৌন্দর্য একটা কারণ আর ওজর ছিল, এটা যদি আমরা আগে জানতাম নেতার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করতাম না। আমরা স্বেচ্ছায় 1 নম্বর অভিযোগ উইথড্র করে নিলাম। যেরকম মারহাবা। সাইদ, কেন তুমি একটা মাসে 1 দিন আসো না? এইটার কারণটা কি বলবে না? বলে সেটা হলো কোরআনের বিধান মানার কারণেই। সেটা কি বলো? বলে আমি আগেই বলেছি, আমি এখানে আসার পর রাষ্ট্রীয় কোনো ভাতা নেই না, আমি অনারিয়াম স্যালারি নেই না, আমি অত্যন্ত জীর্ণ শীর্ণভাবে চলাফেরা করি। আমার মাত্র 1 সেট পোশাক, এই একটা মাস সকাল সন্ধ্যা অফিস করার কারণে আমার এই পোশাকটা ময়লা আবর্জনা যুক্ত হয়ে যায়। আল্লাহর কোরআন সূরা মুদ্দাসসির দাবি করছে 4 নম্বর আয়াত, ওয়া সিয়াবাকা ফাতাহির, তোমার জামাটা ছেঁড়া হোক পুরাতন হোক কিছু আসে যায় না। ইসলামের দাবি হলো তোমার জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। মারহাবা কোন? ইসলামের নবী বলেছেন আন-নাযাফাতু মিনাল ঈমান, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। এই বিধান পালন করতে গিয়া আমার ওই পোশাকটা আমি একদিন সকালবেলা এটা সুন্দর করে পরিষ্কার করি, এটা শুকিয়ে পরিপাটি করতে করতে আমার সময় লেগে যায়। এই কারণে আমি একটা দিন পোশাক ছাড়া আমি অফিসে যেতে পারি না। এটা আমার সবচেয়ে বড় কারণ। যদি গ্রহণযোগ্য হয় আমাকে মাফ করবেন, আর যদি না হয় যে শাস্তি দিবেন মাথা পেতে নিব। ওমর এটা জনতার আদালতে দিলেন। জনতা তারা কেঁদে কেটে বললেন, আমাদের নেতার এত সুন্দর সরই একটা ওজর ছিল, আমরা আগে জানতাম না। ওমর হে জামানাই দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানাই দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দিবে প্রাণ, একটা ওমর এই জামানাই দাও হে মেহেরবান। ফিলিস্তিন আর কাশ্মীরেতে মরছে ধুকে ধুকে, কেউ যেন আজ নাই রে তাদের একটু চেয়ে দেখে। ঠিক কিনা? ফিলিস্তিন আর কাশ্মীরেতে মরছে ধুকে ধুকে, কেউ যেন আজ নাই রে তাদের একটু চেয়ে দেখে। একটা খালিদ পাঠাও তাদের, একটা আলী পাঠাও তাদের, দিতে পরিত্রাণ করতে আহ্বান। একটা দিনের পথে অকাতরে বিলিয়ে দিবে প্রাণ, একটা ওমর এই জামানাই দাও হে মেহেরবান।